আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ট্রাভেল ব্লগে। বর্তমানে যে ঝর্ণাটি দেখছেন লাংলক ঝর্ণা, এটি আজকে আমাদের গন্তব্য। কিন্তু বিশ্বাস করেন, এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে অনেক কষ্ট, দীর্ঘ পথ আর দারুণ এক অ্যাডভেঞ্চার। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা এখানে পৌঁছালাম, পুরো ট্রেকিং রুট, যাতায়াতের খরচ, পথে কি কি চ্যালেঞ্জ ছিল, আর এমন কিছু অসাধারণ দৃশ্য যা আপনারা না দেখলে কখনো বিশ্বাসই করবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের এই অ্যাডভেঞ্চার আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি আমাদের লাংলক ঝর্ণার যাত্রা। প্রথমে আমরা ঢাকা থেকে চকরিয়া বাসে করে এবং চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে চলে আসি আলীকদম। এরপর আমরা আলীকদম বাজার থেকে দুদিনের বাজার করে নেই। এরপর খাওয়া দাওয়া করে বাইকে করে 21 কিলোর উদ্দেশ্যে রওনা হই। এরপর প্রায় 1 ঘন্টা বাইকে করে আসার পর আমরা চলে আসি 21 কিলো। এরপর এখান থেকে আমাদের মূল ট্রেকিং শুরু হয়। এই জুম গটলার ভিডিও আমি অনেক জায়গায় দেখছি, ইনস্টাগ্রাম রিলসে, ফেসবুক রিলসে। আজকে এই জিনিসটা মানে নিজের চোখে দেখার একটা সৌভাগ্য হলো। দেখেন, অস্থির। 21 কিলো থেকে প্রায় 4.5 ঘন্টা পায়ে হেঁটে আমরা চলে আসি তিন্দুপাড়া। আবার এখান থেকে আমরা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ট্রেকিং করে আমরা চলে যাব বাগের মুখ। তিন্দুপাড়া এসে আমরা বৃষ্টির কবলে পড়ে যাই। এই বৃষ্টির মধ্যে আমরা আবার বাগের মুখের উদ্দেশ্যে রওনা হই। সাঙ্গু নদীতে বেশি স্রোতের কারণে সাঙ্গু নদীতে চলাচল বন্ধ, এই জন্য আমরা বাইপাস রোড দিয়ে বাগের মুখের উদ্দেশ্যে রওনা হব। আমরা প্রায় 30 মিনিট ধরে এই সাঙ্গু নদীর পাশ দিয়ে এই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে, আবার পোকামাকড়ের ভয়, আবার জোকের আতঙ্ক, সব মিলিয়ে অন্যরকম একটা বিপদে আছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা বাগের মুখ পাড়ায় পৌঁছালাম। সবার অবস্থা খারাপ মানে এটা আমার জীবনে বেস্ট অ্যাডভেঞ্চার ট্যুর। যাই হোক, দেখেন ঘরবাড়ি দেখলাম। আমাদের রাতের খাবারের আইটেম দেখতে পাচ্ছেন কত সুন্দর, পাহাড়ি হাঁস আর বাঁশকুড়োল, তাদের ট্র্যাডিশনাল খাবার এটা পাহাড়িদের। দেখি কঠিন একটা কালার হয়েছে, ডাউল আছে। আচ্ছা, তাহলে আমরা খাওয়া শুরু করি। খাওয়া দাওয়া করে এরপর আমরা ঘুম দিব। কালকে আমাদের তিন্দু থেকে বাগের মুখ পাড়ায় হেঁটে হেঁটে আসতে সময় লাগছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এরপর আমরা এই তিন্দু পাড়ায় এই ঘরটাতে ছিলাম। এই ঘরটাতে আমরা রাত্রি যাপন করছি। রাতে আমরা হাঁসের মাংস দিয়ে রাতের খাবার সেরে নেই, এরপর আমরা ঘুমিয়ে পড়ি। যাই হোক, সকালের ওয়েদারটা অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার সাঙ্গু নদী, দেখেন কতটা উত্তাল। এভরিওয়ান, এখন আমরা বাগের মুখ পাড়া থেকে লাংলক ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে হয়তো আমাদের হেঁটে লাংলক যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। আমরা সামনে কি কি দেখতে পাই আপনাদের অবশ্যই দেখাবো। দেখেন, এটা হচ্ছে সাঙ্গু নদী, কত স্রোত দেখতে পাচ্ছেন। আর এরকম হচ্ছে সিঁড়ি, এরকম সিঁড়ি ধরে আমাদের এগোতে হবে। আমরা হয়তো আবার সেই আমাদের কাঙ্ক্ষিত লাংলক ঝর্ণা দেখে, এই ঝর্ণার উপরে আরেকটা পাড়া আছে আপনার পাওপাড়া, ওই পাওপাড়ায় আজকে আমরা হয়তো থাকবো। আগে যাই দেখি আমরা কি পৌঁছাতে পারবো কি পারবো না, এখনো শিওর না। আর সব থেকে বড় কথা হলো আমাদের কোনো গাইড নাই, গাইডবিহীনভাবে আমরা এখন যাইতেছি। আমরা একটু রেস্ট নিতেছি,
প্রায় অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 20 মিনিট। টায়ার্ড হয়ে গেছি, একদম খাড়া ডাল, 90 ডিগ্রি। আমাদের এই রাস্তা ধরে এগোতে হবে। আমরা যাত্রা পথে এরকম একটি সাঁকো দেখতে পেলাম। এই সাঁকুরটি আমরা এখন পার করব। এই পিছলা আছে কিন্তু, দেখা পড়ে যাবে না কেউ। এই যে আমাদের সামনে আরেকটা ঝিরি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের পানি আছে, এই জন্য আর পানি নিলাম না এই জায়গা থেকে। এই সামনে একটা কুকুর, আমাদের সামনে হয়তো লোক আছে, লোকের শব্দ শুনতেছি। কি অবস্থা দাদা, ভালো আছেন? কই গেছিলেন? আচ্ছা, এই যে পাহাড়ের ম্যাক্সিমাম মানুষই আপনার ব্রাজিল সাপোর্টার, বুঝতে পারছেন? কারণ তারা পিওর মানুষ, এই জন্য ব্রাজিল করে। হ্যাঁ, আর এই যে একটা জিরি। পরে না কিন্তু আবার আমরা লাংলক ঝর্ণার কাছে চলে আসছি। দেখেন জাস্ট ভিউটা দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কঠিন ভিউ। আপনার এই রাস্তা দিয়ে মনে হয় আপনার লাংলক চলে গেছে, আর এটা হচ্ছে পাওপাড়া। আমরা এখন লাংলক যাব, লাংলক থেকে আবার ব্যাক করে আমরা এই যে রাস্তা ধরে এই রাস্তা ধরে আমরা পাওপাড়া যাব। ওয়াও, সবাই সফল, সাকসেস।
আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত লাংলক ঝর্ণায়। দেখেন কতটা সুন্দর, ক্যামেরায় হয়তো বোঝা যাইতেছে না কিন্তু আসলে অনেক সুন্দর, কারণ ক্যামেরায় আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল করা তো এই জন্য ঝর্ণাটায় কিছুটা দেখা যাইতেছে। অসম্ভব রকমের সুন্দর। এই ঝর্ণা দেখার জন্য আমরা 100 কিলোমিটার দূর থেকে এই জায়গায় আসছি। বুঝছেন? দেখেন, যাই হোক অনেক কষ্ট করছি বাট এখন ভাল লাগতেছে। আমরা কিভাবে বাঘের মুখ থেকে লাংলক আসছি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু দেখেন জাস্ট ভিউটা দেখেন, তাড়াতাড়ি চলে আসেন লাংলক ঝর্ণায়। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এরকম একটা দৃশ্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য। দেখেন জাস্ট অনুভব করার মতো একটা জিনিস। আমরা চলে আসছি পাওপাড়ায়। পাড়াটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। তো কিভাবে লাংলক থেকে পাওপাড়া গেলাম সেই বিষয়টি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। পরবর্তী ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে।